বিজয়কে মুসলাম এবং তিনির সাথীবর্গ নাকি ফেরাউন মুসা নবীর দুশমন যারা এই দুনিয়ায় ঈমানদার প্রত্যেকটা মুমিনের পিছনে ফেরাউন নামক শয়তান লেগে আছে। ওই ফেরাউনের চক্রান্তে একটাই যে মুমিনের ঈমানকে হরণ করিয়া ওই মুমিনের কালবের মধ্যে দলালাত গুমরাহি দান করবে আর তার গোলাম বানায়া ছাড়বে। এই ক্ষেত্রে আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পর গ্রহণ করেছে, ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি সেই হেদায়েত গ্রহণ করেছে, আছে ক্ষমতা? ফেরাউন আছে, নমরুদ, হামান, কারুন, আদুবুল্লাহ আল্লাহর দুশমন আমাদের পাছনে লেগে আছে। বাস্তব কিনা? উত্তর দেন না কেন? সুফিয়ানে কেরামের পরিভাষায় বলছি, এখানে ফেরাউনের কাজকর্মের মধ্যে শুধুমাত্র দলালাত গুমরাহি কুফরি ছিল কি ছিল না? শিরিক ছিল কি ছিল না? আজকে আমাদের মধ্যে পশুত্ব স্বভাব ঢুকে গেছে। পশুত্ব স্বভাব ঢুকার কারণে আমরা হালাল হারাম দুই জিনিস পার্থক্য জানি না, হক বাতিল পার্থক্য করতে পারি না। কেন? তোমার আমার মধ্যে ফেরাউনের খাসলত পশুত্ব স্বভাবে ভরপুর। তাই এই পশুত্ব স্বভাবকে তুরহিত করার জন্য মুবারক এক বাক্যে বলছি, যুগে যুগে আউলিয়া কেরামের মধ্যে ছিল, বর্তমান যুগে আমরা হিসাব করব, রেজাল্ট বাহির করব সেই নূরে মুহাম্মাদির তাজাল্লি রেজবি মাওলা কিবলা কাবার কাল্লা। বাস্তব কিনা বলেন? সেই হেদায়েতের আলো জামানার মুজাদ্দিদ বিচরণ করাইয়া আমাদেরকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে। সেখানে আত্মসমর বসেন বসেন, আপনারা মুরব্বীরা কষ্ট নেবেন না। একজন হক্কানি আলেমকে সম্মান করলে নবীজি সন্তুষ্টি হয়। আল্লাহর হাবিব ফরমান, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, হুজুর বলেন না না আলেমের সাক্ষাৎ করে নাই, আমি নবীজির সাথে সাক্ষাৎ করছি। ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের হাত ধরে মুসাফা করছে, আল্লাহর হাবিব আলেমের বৈঠকে বসবে, সেজন্য আমি রাসূলুল্লাহর বৈঠকে বসলো। ওমান জালাসানি ফাকাদ আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়া আমি রাসূল পাকের বৈঠকে বসবে, আল্লাহ কুদরতি বৈঠক করবে তাকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ নিজে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। আলেমের এত সম্মান, কিন্তু আলেম হইতে হবে কি? নূরে মুহাম্মদীর ধারক ও বাহক। আবার আলেম কি? আলা ইন্না শাররা শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়র। আমার বাগিনা মোতালেব কইছে, মামু এত কি দিলে ভাই? অন্য কোন বক্তার ওয়াজ শুনতে চাই তো টিপ দিলে পাই, তো আমাদের এত সময় ব্যয় করার কোনো দরকার আছে? উলামায়ে কেরাম থেকে আপনারা শুনছেন, যেখানে বেহেশতের বাগান সাজানো হয়, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। বিশ্বাস আছে কিনা? দ্বিতীয় কথা হচ্ছে, শুধু ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে তা নয়, বরং সেখানে আল্লাহর হাবিব ইমানদার মুমিন মুসলমানের আকীদা, যেখানে মুস্তাফার তাজকিরা হয়, সেখানে পাক পাঞ্জাতন সহকারে আমার নবীজি হাজির থাকে। এই টিপ দিলে বেহেশতের বাগান পাইবেন? এর মধ্যে যদি টিপ দেয় বেহেশতের বাগান পাওয়া যাবে, কিন্তু লক্ষ টাকা যদিও খরচ, বিশ্বাস রাখতে হবে যে এখানেই রাসূল পাকের একটা জান্নাতের বাগান, আমার নবী পাকের নূরানি জবান মুবারকের ঘোষণা। টিপ দিলে বেজাল থাকে, কিন্তু এখানে সহি আকীদা নিয়ে বসলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। হয় কি হয় না? বলতেছিলাম, দলালাত কার পক্ষ থেকে?
জোরে বলুন কার? ফেরাউন, হামান, কারুন, নমরুদ, এরার মধ্যে শয়তানি স্বভাব ছিল কি ছিল না? এরার মধ্যে গোমরাহি ছিল কি ছিল না? তো তোমার আমার সাথে ফেরাউন থাকার অর্থ হচ্ছে তোমাকে আমাকে শয়তান ওয়াসওয়াসা বারবার দিয়া তোমার আমার ঈমান আমলকে হরণ করার চেষ্টা করছে। কি বলেন? মুসলিম শরীফ থেকে বলছি, আল্লাহর হাবিব ফরমান যে আখিরি জামানায় একদল আলেম আবির্ভূত হবে, ইয়াবিউ দীনুহু বিআরসিম মিনাদ দুনিয়া, তারা ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। জোরে বলেন দুনিয়ার স্বার্থে। হইতেছে কিনা? অমুক হুজুরের দাওয়াত করছে, কন্ট্রাক্ট করেন 50,000, 10,000 টাকা অগ্রিম দিয়েছেন। মাহফিলের দিন 10টা, 11টা, 12টা বাজে পিএস দিয়ে কি বলা হচ্ছে, বাকি টাকাটা পরিশোধ করেন। বাস্তব কিনা বলেন না কেন? বাস্তব কি কিনা বলেন? এখন আমি জানতে চাই এটার নাম কি হেদায়াত? উত্তর দেন না কেন? আমার যুবক ভাই বাবারা যেখানে আছো, কথাগুলো মনোযোগ সহকারে গ্রহণ করো, শুনো, গ্রহণ করো, তোমার এখতিয়ার। তো শুনো, আমার নবীজি 1450 বছর আগে বলছেন, ইয়াবিউ দীনুহু বিআরসিম মিনাদ দুনিয়া, আখিরি জামানায় একদল আলেম আবির্ভূত হবে, এরা ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। এখন ধর্ম বিক্রি হচ্ছে কিনা? কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে, নফসের স্বার্থে ধর্ম বিক্রি হচ্ছে। মাইকের সামনে এসে কত সুন্দর সুন্দর ইনায়া বিনায়া কথাবার্তা তোমার আমার অন্তরকে গলে বিগলিত করে দিচ্ছে, যেহেতু তার কণ্ঠ ভালো। আর মানুষ মনে করে যেহেতু ওনার টাকা এত, হুজুরও বড়। বর্তমানে যাদের কন্টাক্ট বেশি তারা হুজুর বড়। নাউজুবিল্লাহ বলেন না কেন? অথচ কুরআনুল কারীম এই স্পষ্টই ঘোষণা, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। মওলায়ে কারীম ফরমান, হে আমার বান্দাগণ, ওয়ালা তাশতারু বিআয়াতি, আমার আয়াতগুলোকে, আমার নিদর্শনগুলোকে সামানান কালিলা, কম মূল্যে বিক্রি দিও না। এখানে একটা দলিল তো পাওয়া গেছে যে আপনারা কম দেওয়া হয়, আল্লাহ তো কোরআনে কইছে কম মূল্যে বিক্রি করিও না, তো আমরা বেশিটিয়া নেই। কিছু ফাজিল আছে, এমন শয়তান আছে কিনা? অপব্যাখ্যা করে। এখানে সামানান কালিলার ব্যাখ্যা হচ্ছে, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় দাও, কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমার সমতুল্য আল্লাহর সৃষ্টি জগৎ হবে না। এর জন্য সামানান কালিলা বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তুমি কি দিবা আমাকে আর আমি মাবুদকে? তোমাকে এত বড় নিয়ামত দিয়েছি, এটা সমস্ত সৃষ্টি জগৎ যদি একত্রিত করে বিক্রি করা হয়, তারপরও একটা হরফের সমতুল্য হবে না। আমি বলছি তাফসীরে কবির শরীফ থেকে একটা ঘটনা আপনাদের সামনে, কষ্ট হবে। তাফসীরে কবিরের মধ্যে আসছে এবং তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আসছে। আপনারা অবশ্যই অবগত আছেন, আইয়ামে জাহিলিয়াতে নারীরা যখন প্রেগন্যান্ট হইতো, একটা গর্ত করা হতো, ওই গর্তের মধ্যে নারীকে রাখতো। যদি ছেলে সন্তান প্রসব করত, কি করত? সুন্দরভাবে সযত্নে নিয়ে আসতো। মেয়ে সন্তান প্রসব করলে জীবন্ত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলে না কেন? মেয়েদের প্রতি এত বড় অবজ্ঞা ছিল জাহিলি যুগে। বর্তমান কিন্তু এটা চলে আসছে আমাদের দেশে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, দাহিয়াতুল কলবি নামক হুজুরের একজন সাহাবী এক রাত্রে প্রিয় নবীজি দোয়া করলেন, আল্লাহ দাহিয়াতুল কলবির যদি মুসলমান বানায় দাও, তাহলে ইসলামের বিরাট খেদমত হবে। সুবহানাল্লাহ বলে না কেন? সবচাইতে বড় খুনি
একাধিক্রমে একজন না 70টা মেয়েকে দুনিয়ার জমিন থেকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে শেষ করে দিয়েছে। হুজুর দোয়া করলেন, আল্লাহ দাহিয়াতুল কলবির যদি তুমি মুসলমান বানাও, তাহলে তার বংশে অনেক লোক আছে, তারা দেখা দেখি ইসলামের বিরাট খেদমত হবে, অনেক লোক ইসলামে দাখিল হবে। নবীজি দোয়া করলে কি আল্লাহ বিধা দিতে পারে? পারে, যেহেতু তিনি আল্লাহর হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি, আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, টপ করে দাহিয়াতুল কলবির অন্তর পরিবর্তন হয়ে গেল। সব ত্যাগ করে চিন্তা করলেন, আমি একাধিক্রমে জামিলা সহকারে 70টা মেয়েকে জীবনের তরে শেষ করে দিলাম, আমার এত বড় অপরাধ কিভাবে জেনে মাপ পাই? আচ্ছা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার এই অপরাধ মাপ পাইতে পারি কি পারি? দৌড়িয়ে আসলেন। হুজুর ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী শরীফের সিয়ানে বসলেন। সাহাবায়ে কেরাম নবী পাকের সাথে উপস্থিত, সিদ্দিক আকবর আছেন, ওমর ফারুক আজম আছেন, এরাও উপস্থিত। দেখতেছে দাহিয়াতুল কলবি আসতেছে। ওমর বাম দিকে ছিল হুজুরের, দাঁড়িয়ে গেলেন তরবারি হাতে। হুজুর ফরমান, ওমর তুমি থামো। আল্লাহু আকবার বলেন। রাত্রে নবীজি কি করছেন? দোয়া করছেন। আল্লাহু আকবার বলেন। ওমরের আকীদা হচ্ছে সবচাইতে বড় দুশমনটা এখন আসতেছে, আমার নবী পাকের দরবারে আসার আগে তাকে দুনিয়াতে খতম করে দিব। হুজুর বলেন তুমি থামো ওমর। হুজুর পরীক্ষা স্বরূপ কি করলেন? একটা রুমাল মুবারক হুজুরের গায়ে ছিল, রুমালটাকে আল্লাহর হাবিব এভাবে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কার জন্য বিছাইছে? সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় নিকৃষ্ট একটা লোক সে আসতেছে, আমার নবী তার জন্য কি করলেন? রুমাল মুবারক জমিনে বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত, ঘটনা তো বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি, সরকারে দো আলমের কোন কর্ম তো অটো হইতে পারে না, এটার মধ্যে রহস্য আছে। সাহাবায়ে কেরাম স্থিমিত। দাহিয়াতুল কলবি আসলেন, এসে আমার নবী পাকের রুমাল মুবারকটাকে পা দিবে দূরের কথা, সুন্দরভাবে হাতে বোর্ডে এনে আমার নবী পাকের সামনে একবার রুমাল মুবারককে চোখে লাগায়, আর একবার মাথার মধ্যে লাগায়। এখন সাহাবায়ে কেরাম বুঝতে পারছে হয়তো তাসির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সরকারে দো আলমের কদম মুবারকের মধ্যে ভক্তি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন অপরাধী সৃষ্টি জগতে আর কেউ নাই। হুজুর আমি একাধিক্রমে 70টা জীবন্ত প্রাণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি, আমার এই গুনাহগুলো কিভাবে মাফ হবে? আমার প্রিয় নবীজি ফরমান, তুমি এই ব্যাপারে চিন্তা করবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? চিন্তা করবে না। সে বলতেছে এত বড় অপরাধ আমার নবীজি বলেন চিন্তা করব না। হুজুর কি করলে আমার মাফ হবে? হুজুর ফরমান, চিন্তা করো না, পড়ো একবার বিশুদ্ধ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি পড়লেন। পড়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে আমার নবী পাকের দরবারে জিবরিল আসলো আল্লাহর পক্ষ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দাহিয়াতুল কলবির জীবনে যত অপরাধ করছিল, যত কুফরি করেছে, শিরক বিদআতের কাজ করেছে, 70টা জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে, আল্লাহ সংবাদ দিয়েছে ওই দাহিয়াতুল কলবির জীবনের সকল অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করি না, তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না, ওয়াসাবিনা জাওজাতে হুরাইন, আল্লাহ পাক জান্নাতে তার জন্য এক না দুই না 70 জন হুরের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন। মাপ তো করছে, জান্নাতে তার জন্য 70 জনটা হুরের ব্যবস্থা করে দিয়েছে। এই সংবাদ শুনে আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি ঝরঝর করে পড়তেছে। সাহাবায়ে কেরাম কাঁদছে। দাহিয়াতুল কলবি দৃশ্য দেখে সেও কাঁদা শুরু করে দিলেন। কিছুক্ষণ কাঁদা সমাপ্ত হলো তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাঁদলেন। কেন? এই জন্য কেঁদেছেন,
তাফসিরে কবিরে লেখে, রুহুল বয়ানে লেখে, এই জন্য কেঁদেছেন। হুজুর তখন বিনন্দে কাঁদেন নাই, দুঃখ পেয়ে কাঁদেন নাই, প্রিয় নবীজির আনন্দে কাঁদা এসেছে। আমাদের দেশে সন্তান 5 বছর 7 বছর 2-3 বছর বিদেশ থাকে, মাতা পিতা বাংলাদেশে থাকে। ওই সন্তান যখন মায়ের কোলে আসে, বাবার কোলে আসে, তখন মা বাবা সন্তানকে দেখে কি হাসে না কাঁদে? উত্তর দেন না কেন? এটা কিসের কাঁদা? তুমি সন্তান আমার থেকে 3 বছর আমার থেকে, আমার চোখের আড়াল থেকে, আমার সামন থেকে দূরে ছিলাম। বারবার মাওলায়ে করিমের কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে। 3 বছর পর 5 বছর পর আমার সন্তান, আমার মায়ের ধন আমার বুকে এসেছে। আয় বাবা আয়। তাকে কোলে নিয়ে বুকে নিয়ে কত কান্দা কান্দে। এই কান্না কি আনন্দের না বিনন্দের? জোরে বলেন। আনন্দের কান্দা। আরেকটা বিয়োগ হয়েছে সন্তান, সুখের কান্দা। ও আল্লাহ, তোমার দুস্থ সেদিন কানলো, কোন কান্দা? আল্লাহ কয় আমার দুস্থে সেদিন দুঃখের কানা কান্দে নাই। আমার প্রিয় বন্ধু সেদিন কেঁদেছে যে আমার বন্ধুর এই অন্তরে এমন ফারাহাত সৃষ্টি হয়েছে, এই আনন্দে আমার বন্ধুর চক্ষু মুবারক থেকে পানি এসেছে, রহমতের পানি। ও খোদা, এত বড় দাহিয়াতুল কলবি, এত বড় নর পিশাচ 70টা খুন করার পরে, শিরক বিদআত করার পরে, তাকে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তেই দেরি তার অতীতের সব মাফ করলাই তো করলা, তার জান্নাতগামী বললাই তো বললা, তার জন্য 70 জন হুরের ব্যবস্থা করলা। এইটাই যদি তার নসিবে হতে পারে, ওগো মাওলা, এই কালিমার কি রহস্য সৃষ্টি জগতে আছে। এই জন্যই আমি তোমার এই শুভ সংবাদে আনন্দের কান্দা কাঁদলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাফসীর কবির ওয়ালায় লেখে, তো শোনো আল্লাহর বান্দারা, শোনো, দাইয়াতুল কলবি কালিমা পড়ার কারণে তার অতীতের গুনাহ মাফ করলো, কুফরি মাফ করলো, শিরক মাফ করলো, জান্নাতের ব্যবস্থা করলো, হুরের ব্যবস্থা করলো। আবার আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। সংবাদ দেওয়া হলো। শুধু তাই না, এরপরে কবিরওয়ালা উল্লেখ করে এখানে 12 দুগুণে 24 হরফ, 24 হরফের এই ক্ষমতা। তো উত্তর শোনো, এই 24-এর থেকে যদি একটা হরফ এক পাল্লায় রাখো, খোদার সৃষ্টি অপর পাল্লায় রাখো, একটা হরফের সমতুল্য খোদার সৃষ্টি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই হরফের মধ্যে আছে হেদায়েত, এই আলফাজের মধ্যে আছে হেদায়েত, এই কালিমার মধ্যে আছে হেদায়েত। যেহেতু হেদায়েত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এত বড় লোকটাকে যদি আল্লাহ এই দুনিয়ায় থাকতে সংবাদ দিলেন, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই ইহকালে, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই পরকালে। প্রমাণ হয়ে গেল, তুমি যদি কলবের মধ্যে ঈমানের নূর রাখতে পারো, আর ফেরাউন নামক শয়তানি মতবাদ থেকে, ইবলিসের ধোঁকা থেকে, তার দলালিয়ত গুমরাহি থেকে বেঁচে থাকতে পারো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এমন হেদায়াতকে বিক্রি করা হয় টাকার বিনিময়ে। প্রশ্ন, নজরুল ইসলাম রেজভী আপনাদের কি কি হাদিয়া দেয় না? হ্যাঁ, অবশ্যই দেয়। গ্রহণ করেন না? হ্যাঁ, অবশ্যই করি। তো কথা শোনো, হাদিয়া আর কন্ট্রাক্ট এক না। 2 নাম্বার বলছি, হাদিয়া আর উজরত এক না। বুঝেন নাই? বোঝার দরকার আছে কিনা? বুঝে নেন। উজরত বলা হয় পারিশ্রমিক। উজরত বলা হয় কি? আমরা পারিশ্রমিক কারা দিই? উত্তর দেন না কেন? জোরে বলুন, কারে? কর্মী কর্ম করার পরে উজরত দেওয়া হয়, বিনিময় দেওয়া হয়। বিনিময় দেওয়ার জন্য ফতোয়ায়ে শামী থেকে বলছি, কাজী খান থেকে বলছি, উজরত দেওয়ার জন্য 2টা শর্ত আছে। কয়টা শর্ত? আমার বাড়িতে কামলা নিলাম,
কামলাকে বললাম তুমি সকাল 8টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত আমার এই কাজ করবা। এই এতটুকু সময় তাকে নির্ধারণ করে দেওয়া হইল। কটা থেকে? তুমি আমার এই কর্ম করবা। সে বলল হ্যাঁ করব। তো বিনিময় কি? সে বলল আমাকে এত টাকা দিতে হবে। মনোযোগ, এত টাকা দিতে হবে। তো আমি কাজ করাবো, আমি মেনে নিলাম, ঠিক আছে তুমি এতটা থেকে এতটা পর্যন্ত কি করো, ডিউটি করো, এটার বিনিময়ে তোমারে আমি এত টাকা দিব। এটাকে বলা হয় উজরাত। আপনারা বুঝেন আগে, এটা কি বলা হয়? উজরাত, বিনিময়। উজরাত বিনিময়, পারিশ্রমিকের কি বিনিময়? যেমন পারিশ্রমিকের কি? আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, লোক খাটান, আপনার ফ্যাক্টরিতে লোক খাটান, আপনারা কৃষি করেন, কৃষি কাজে লোক খাটান কি খাটান না? সময় দেওয়া হয় কি হয় না? সময়ের কন্ট্রাক্ট, পারিশ্রমিকের কন্ট্রাক্ট, দুই কন্ট্রাক্ট মিলে হয় উজরাত। আর হাদিয়ার নাম উজরাত না। হাদিয়া কাকে বলে শোনো, নবীজি বলছেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিবে তো মোহাব্বত বাড়বে, মোহাব্বত বাড়বে তো রহমত পয়দা হবে, রহমত পয়দা হবে তো গুনাহ মাফ হয়ে যাবে। আরো যেমন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া কি সুন্নাত, হাদিয়া দেওয়া কি সুন্নাত, গ্রহণ করাও সুন্নাত। সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়েছে, আমার নবীজি হাদিয়া গ্রহণ করেছে, এটা সুন্নাত। হাদিয়াতে নাই সময় নির্ধারণ, হাদিয়াতে নাই কন্ট্রাক্ট, হাদিয়াতে নাই পারিশ্রমিক, হাদিয়াতে আছে মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না কেন? তো আপনি আমার দেশের কিছু বক্তা 10,000 হোক, 50 হোক, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করার পরে কয় কি হাদিয়া, কয়নি কয়নি? দেখেন আমার নবীর সুন্নতকে কিভাবে পরিবর্তন করতেছে। আমি যদি এখনো কথা বলতেছি, আমার কথা তো চতুর্দিকে চলে যাচ্ছে, হয়তো এখন আমেরিকাও শোনে, যেহেতু লাগাই রাখছে, ঠিক না? আবার যদি আমি এইগুলার সাথে কোন হুজুরের কন্টাগলা হুজুরের সম্পর্ক থাকে, এরাও শুনতেছে, তো শোনেন আপনারা। আপনারা যদি কন্ট্যাক্ট করেন করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কন্ট্যাক্ট করে এটাকে হাদিয়া বলতে পারবেন না। এটা কি বলতে পারবেন না? আর হাদিয়া যদি গ্রহণ করবেন তো আপনি নায়েবে রাসূল হয়ে গ্রহণ করবেন, নায়েবে শয়তান হয়ে গ্রহণ করবেন না। কারণ নায়েবে শয়তানকে হাদিয়া দেওয়া হয় না, নায়েবে শয়তানকে দেওয়া হয় কন্ট্রাক্টকৃত টাকা। আপনারা জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের যুবক ভাই বাবারা এমন বক্তাকে বলে বড় হুজুর, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহর হাবিব বলেন ইয়াবিউ দীনুহু বিআরজিম মিনাদ দুনিয়া, এরা ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ আমাদের ঈমান আমলকে তাদের থেকে হেফাজত করুক। আমার দাদা হুজুর ওয়াজ করছে, বাবারা একজন নায়েবে নবীর হাতে যদি 10টা টাকা দাও, তার হাতে দিলে না যেন নবীজির হাত মোবারক পরে নাই বলছে নায়েবে নবী, কিন্তু ওই আমি সাদা কাপড় টাপড় পরছি, এটার নাম নায়েবে নবী না। আল্লামা রুমি বলছেন কাকে নায়েবে রাসূল? আল্লামা রুমি ফরমান দারা হাকিকত আবওয়াদ নায়েবে রাসূল, হাকিকত আবওয়াদ নায়েবে রাসূল, দারে দিলাশ আহকামে হক গরদাদে নজুল, দারে দিলাশ আহকামে হক গরদাদে নজুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নায়েবে রাসূল তাকে বলা হয় দার হাকিকত আবওয়াদে নায়েবে রাসূল, সেই ব্যক্তি নায়েবে রাসূল যার কলবের মধ্যে মওলায়ে কারীমের নূরি ইলম প্রত্যাদেশ হয়, তাকে বলা হয় নায়েবে রাসূল। সেইটাই হলো জামানার মুজাদ্দিদ রেজভী বাবা, সেইটাই হলো আল্লামা শহীদ সদরুল আমিন রেজভী বাবা। ভাইও আমার
কোটি কোটি টাকার কিতাব আমার ঘরে আছে, লক্ষ লক্ষ টাকার কিতাব আছে, আমি পড়তে পারি, বুঝাইতে পারি, তারপরেও আমি নায়েবে রাসূল না। আর তখন নায়েবে রাসূল যখন নুরানি এলেমের কিছু না কিছু ফায়েজ বরকত তার কলবে নসিব হবে। আর এমন ব্যক্তির সাথে আপনি ইতলাক আছেন, ইত্তেসাল আছেন, আপনার ভেড়া কিন্তু পার হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আসুন আমি একখানা হাদিস মুসলিম শরীফ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হযরত আবু যর রাদিয়াল্লাহু আল্লাহর হাবিব পাকের কলিজার টুকরা একজন সাহাবী হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আরজির জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, কি আরজি তুমি বলো? আর রাজুলু ইউহিব্বু কওমুন, এমন ব্যক্তি আছে যে একটা কওমকে সে ভালোবাসে। একটা কওমকে, আমাদের মধ্যে আমরা আছি না, অমুক ব্যক্তিরে ভালোবাসি, অমুক ব্যক্তিরে ভালোবাসি, আছে কিনা? তো আবু যর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি একটা কওমকে ভালোবাসে, একটা সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু এরার মধ্যে যে আমল, যে তাদেরকে ভালোবাসে তার মধ্যে সেই আমলটা নাই। হুজুর, এখন তারার অবস্থা কি হবে, আর যে ভালোবাসা দিচ্ছে তার অবস্থা কি হবে? আমার প্রিয় নবীজি বলেন, ও আবু যর, তুমি শোনো, যেই কওমদেরকে সে ভালোবাসে ওই কওম যদি আল্লাহওয়ালা হয়, সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়? কি হয়? হেদায়েত ওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ রাসূলের প্রেমিক হয়, গোলাম হয়, তার যে আমল, যে তারে ভালোবাসছে তার সেই আমলটা নাই, এতটুকু ক্ষমতা তার নাই, কিন্তু তার এই ভালোবাসা বৃথা হবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? তো আবু যর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কি হবে? ওই তাদেরকে যে ভালোবাসছিল, প্রেম দিয়েছিল অন্তর দিয়ে, তার হাসর যেখানে, তার হাসরও সেখানে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ তারা যখন আল্লাহওয়ালা হাসরে উঠবে, ওই দুনিয়াতে সে অন্তর দিয়ে তাদেরকে ভালোবেসেছিল, সেও অন্য কাহারও সাথে উঠবে না, ওই ভালোবাসার লোকদের সাথে তার হাসর হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। হে রেজবিয়া দরবারে গোলামগণ, শুকরিয়া আদায় করেন। আমাদের আমল কম, আমরা বলছি যে আমাদের আমল আছে, এটা বলতে পারবো না আমার কোরআন শরীফ এত সহি শুদ্ধ হচ্ছে, এটা বলার আমার কোনো ক্ষমতা নাই। যদি বলি তখন হবে আমার মধ্যে কিবরিয়াত, ফখরিয়াত, অহংকার, এটার দ্বারা আমার সব শেষ হবে। আমার নাই কিছু, তবে আল্লাহওয়ালার সাথে আমার সম্পর্ক আছে। আপনার নাই কিছু, তো জামানার মুজাদ্দিদের সাথে আপনার সম্পর্ক আছে, হৃদ্যতা আছে। তার হাসর যেখানে, তোমার হাসর সেখানে, আমার হাসরও সেখানে। আমরা খুশি নেই বেজার? কারা ভালোবাসো জামানার মুজাদ্দিদ রেজভী বাবাকে? তো হাত তুলে দেখা। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। তোমরা তাবারুক, আপনারা অসুবিধা হইতেছে মনে হয়, বুঝলেন? তোমরা তাবারুক নেই, আর যারা তাবারুক খায় না আবার আইতে পারেন। আমি মিলাদ শরীফ পড়লাম। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। এতলা মানুষ কিতাবড়া তোমরা লুপ নাই হেন হেতারা কয়ে দাও, বললো সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। দ্বিতীয় হাদিস বলছি, আল্লাহর হাবিব ফরমান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যাদের ভালোবাসা যাদের সাথে, হাসর হবে তার সাথে। সুবহানাল্লাহ বলেন। এখন রেজবি বাবারে ভালোবাসি, কিন্তু মাগ দিয়ে আজান দেই। রেজবি বাবারে ভালোবাসি,
মাইক দিয়ে নামাজ পড়ি, রেজবি বাবারে ভালোবাসি, ফাঁকা ছাড়া গতি নাই, এটা ভালোবাসা? হ্যাঁ। আর আপনি যদি চিন্তা করেন ঠিক আছে বাবারে ভালোবাসি, এগুলো আমার তো সম্ভব না, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু অবস্থান বেশি ভালো না। ভালোবাসা দিতে হবে, নিজের হৃদয়কে, নিজের নফসকে কুরবানি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে গরু কুরবানি দিবেন, দেন না? এটা পশু কুরবানি দিবেন, আগে নিজের পশু কুরবানি করো। এনে পশু আছে, পশু আগে নিজের পশু কুরবানি করো, এরপরে জাহের পশু কুরবানি কবুল হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কো দোস্ত আমার বান্দা বান্দীদেরকে আপনার জবানে বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার দুনিয়ার জিন্দেগি, ওয়া মামাতি আমার রওজা শরীফের জিন্দেগি, বিসাল মুবারকের জিন্দেগি, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র যিনি সমস্ত জাহানের রব আল্লাহ, তার সন্তুষ্টির জন্য। এখন জামাই বিয়ার সন্তুষ্টির লেগে কুরবানি, উত্তর দেন না কেন? ঠিক কিনা? আমার খাওয়াই না বেশি কয়নি। হ্যাঁ, আমরা যদি কুরবানি না দেই, হ্যাঁ টেহা তো নাই, কুরবানি না দে হাতে তৌফিকও নাই, কুরবানি না দিলে জামাই বিয়া আছে কি তা কইব, হাওলাত করি বরাত করি জিরে করি কুরবানি না দিতে কয়নি। এমনও হয় কি সুদে আনে, আপনারা এলাকায় নাই মনে হয়, আসেনি, ইজুকাল জিরো, কিছু লাভ হইতো না। লিল্লাহি রাব্বিল আলামিন, কুরবানির মাকসুদ তো আল্লাহর সন্তুষ্টি। এখন দেখা যায় তোমার কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য না, জামাই বিয়ার সন্তুষ্টি। সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি সেটাকে দেখানোর জন্য। তোমার কুরবানি তো আল্লাহর দপ্তরে মঞ্জুর হবে না, আগে তোমার নফসকে কুরবানি দিতে হবে। আসো আমার ভাইও, মনোযোগ। আয়াত পড়ছিলাম এক জায়গায়, আর আলোচনায় এসে গেছে অন্য জায়গায়। খুব গভীর খেয়াল। আপনার টাকা হালাল, আপনার টাকাটা কি হালাল, খুব কষ্ট করে এটা হালাল টাকা গ্রহণ করছেন, হালাল। আরেকজনের টাকা সুদের আর গোশের 7 অংশে গরু কিনছেন, আপনার টাকা হালাল আর ওই টাকা সুদের গোশের, কিছুই লাভ হবে না। আপনিও যেমন সেও তেমন। আপনি পারছেন না গরু দিতেন, আপনি একটা বকরি দেন, হালাল টাকা দিয়ে আপনি বকরি দেন। আসেনি আমাদের দেশে? আরে লজ্জত লাগাই, জিরবার মধ্যে লজ্জত লাগাই, কিচ্ছু লাভ হইতো না। কুরবানি না রে ভাই, আগে নিজের পশু কুরবানি করো, নিজের পশু কুরবানি হবে কলবে সালিম। তোমার কলব অবশ্যই কলবে সালিম হবে। আল্লাহ কয়, বান্দা তুই আর সাধারণ বান্দা না, আমি ডাকলাম তোরে, তুই আমার খাস বান্দা, আমি তোর, তুই আমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার খাস বান্দায় পরিণত হয়েছো, আমি ওয়াদা করলাম আমার জান্নাতে তোমারে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না কেন? আমরা তরিকতপন্থী কিনা বলেন? আমি আপনাদের জন্য ওয়াজ করতেছি না, কিছু দিক নির্ণয় মূলক কথা বলতেছি। আমি তো ওয়াজ করতে করতে ছোট থেকে এখন 58, এবছর 57 মনে পালন করছে, 58তে পড়ছি মনে হয়। তাহলে মোটামুটি ওয়াজের বয়সও অনেক, ঠিক না? ওয়াজ বহুত শুনছেন। অনুরোধ করব আপনার আত্মাকে আপনি পরিশুদ্ধ করে কবর যান। আপনি নবী পাকের গোলাম হন, হেদায়েতের আলো আপনারা কালবে ধারণ করেন। দুনিয়া আমাদের চলাফেরার ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে, আছে কিনা? কিছুক্ষণ আগে বললাম শয়তান চতুর্দিকে বের দিবে, আর তুমি যখন মাবুদের কাছে ফরিয়াদ করবে এক ফোঁটা রহমতের কাছে, সব কিছু মিসমার হয়ে বান্দা তখন আর শয়তানের গোলাম থাকবে না, বান্দা তখন আল্লাহর বান্দাই থাকবে, আল্লাহর বন্ধুই হয়ে যাবে। আমরা এমন হইতে চাই কি চাই না? রেজবি বাবাকে ভালোবাসবেন জবানে না অন্তরে? অন্তরে। অন্তরে। আমার সাথে বলতেছেন এটা বেহেশতের বাগান, আমার নবীজি এখানে আসে,
রেজবি বাবা কি জবান দিয়ে ভালোবাসবেন না অন্তর দিয়ে বলেন? আবার বলেন, আরো জোরে বলেন। আপনার চলা খুব কঠিন হবে। আসুন মুসলিম শরীফ থেকে বলছি আমি, আল্লাহর হাবিব ফরমান, ইজা আহাব্বাল্লাহু আবদান ইবতালাহু। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ যদি কোনো বান্দারে কি করতে চায়? ইজা আহাব্বাল্লাহু আবদান। নাতি কই তাহের উদ্দু তো মাহফিল না করতে হয়েছে। ইজা আহাব্বাল্লাহু আবদান, আহাব্বা মাসি, এর পূর্বে যখন ইজা আসছে তখন মাসির অর্থ দিবে না, মুজারের অর্থ আই ইউহিব্বুল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ বলে না কেন? তাহলে আল্লাহর ভালোবাসা শেষ না, কিয়ামত পর্যন্ত বান্দা থাকবে, আল্লাহ কোন কোন বান্দাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ভালোবাসতে চায়, কয় এত সহালে ভালোবাসবো না বান্দা তোরে। কেমনে ভালোবাসবা? ইবতালাহু, তোরে কিছু পরীক্ষা কইরাম। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করবে? কি করবে? আল্লাহ পরীক্ষা দিবে। যেই বান্দাকে আল্লাহ ভালোবাসতে চায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসার পাত্র হবে, পরীক্ষায় বান্দায় পাস করতে হবে। যেদিন বান্দা পরীক্ষায় পাস করবে, আল্লাহ বলেন, বান্দা তুমি এতদিন শুধু বান্দায় ছিলে, এখন আমার বন্ধু। এমন বান্দা হওয়ার জন্য তরিকতপন্থীদের প্রথমত 3টা কাজ করতে হবে। কয়টা? বলেন বলেন কয়টা? আমরা সবাই কি তরিকতপন্থী কিনা? বায়াত রাসূল গ্রহণ করছি কিনা? একজন শায়েখের মাধ্যমে উসিলা গ্রহণ করছি না? তো আমাদের আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য, ভালোবাসার পাত্র হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? ভুল বলছি, প্রথমত 4টা কাজ করতে হবে। কয়টা? যেমন কয়টা? করবেন কিনা? এখন মুসিবত লাগবে। হ্যাঁ, তাহলে আমার ওয়াজটা করার দরকার নাই। কি ওয়াজ এটা করতাম না, সারিয়ে দিতাম? উত্তর দেন, উত্তর দেন। তরিকতপন্থী হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য তরিকতপন্থীদের প্রথমত 4টি কাজ অত্যাবশ্যকীয়। কয়টা? যেমন কয়টা? যদি কোন বলবো, না কইলে বলবো না। জোরে বলেন। বুঝিয়ে না গেলেন, যদি না করেন তো আমার ওয়াজের কোনো সার্থকতা হইছে কিনা বলেন? না না, আমি তো কোরআন সুন্নাহর বাহিরে বললে তখন আপনি বলবেন, এখনই বলবেন, ঠিক কিনা বলেন? 1 নাম্বার, 4-এর মধ্যে বলছি 1 নাম্বার, প্রথম কাজটি ত্যাগ করতে হবে মিথ্যা। কি 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 কি? বলেন বলেন বলেন, কি? মিথ্যা। 2 নাম্বার হাসাদ। বোঝেন নাই? হাসাদ মানে হিংসা। হাসাদ মানে কি? হিংসা। 3 নাম্বার ফখর। ফখর অর্থ কি? অহংকার। যেমন কি? অহংকার। 4 নাম্বার কিবরিয়াত। বুঝছেন না? আলেমরা বুঝছে, আপনারা বোঝেন নাই, ঠিক না? কিবরিয়াত মানে হাম ভরা ভাব, আমার উপরে আর কেউ নাই। এই স্বভাব, এই 4টা স্বভাব আমার কাছে আছে নি? উত্তর দেন, উত্তর দেন। এই 4 স্বভাব যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ফিরের মুরিদ নয়, বরং শয়তানের মুরিদ। নাউজুবিল্লাহ বলে না কেন? কয় স্বভাব? আর কয়টা? কিস, মিথ্যা, ফখর, অহংকার, হাসাদ, হিংসা, কিবরিয়াত, বরত্ব ভাব। এই 4 স্বভাব কুরবানি করলেই পরে একজন শায়েখের কাছে গিয়ে 4 স্বভাব কুরবানি দিয়েছ, ওই শায়েখের কাছে নাই কিছু, ওই শায়েখের শায়েখ হোক, ওই শায়েখের শায়েখ হোক, ওই শায়েখের শায়েখ হোক, সেখান থেকে ওই কাপ্তার থেকে টিপ দিলে যেমন তোমার ঘরে বিদ্যুৎ আসতে 1 সেকেন্ড লাগে না, অটোমেটিকলি ভাবে
চাই স্বভাব ত্যাগ করবে, রহমানি স্বভাব তোমার কাছে আসবে তোমার শায়েখের মাধ্যমে। যেই স্বভাবটার নাম হচ্ছে হেদায়েতের নূর, আর এই হেদায়েতের নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের তাজাল্লি। সেই তাজাল্লি যখন এখানে আসবে তখন আল্লাহ বলবেন, বান্দা পরীক্ষায় পাস করছো, এখন তুমি আমার বন্ধু হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় কষ্ট হচ্ছে আপনার ভাই, কষ্ট করবেন না, কষ্ট করবেন না। আমরা যদি আমাদের এই ময়দানের দিকে তাকাই, আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে তাকাই, আমাদের এলাকার দিকে তাকাই, যারা রেজবি বাবার খেদমতে জীবন উৎসর্গ করেছিল এমন অনেক লোক আজকে নাই। আমরা এখন আছি, আজরাইল যখন আসবে সমন জারি করবে, আর এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হবে না। অবশ্যই তোমার আমার এর আগে হুশ করা দরকার আছে কিনা বলেন। পরীক্ষায় পাশ করলে পরে আল্লাহ কি বলে শোনো, ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন, আল্লাহ মুসল্লির সাথে আছেন এটা বলে নাই। ইন্নাল্লাহ মাআস সাইমিন, আল্লাহ রোজাদারের সাথে আছেন এটা বলে নাই। ও আল্লাহ তুমি কি বলছো? তো আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আমি মোল্লা রিজিকের মালিক না, আপনারা কেউ রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের বন্টনকারী আমার প্রিয় নবীজি। আপনি নবী পাকের হেদায়েতে আলো আপনার এখানে থাকবে, চিন্তা আপনার লাগবে না। মালিক তোমাকে দিবে, যেহেতু তুমি ওই হেদায়েতের নূরকে তোমার কালবে রাখছো, যিনি তোমারে বন্টন করে দিবে খোদার মালিকানা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে আমরা সন্তানের মুহতাজ, সন্তানের মুখাপেক্ষী। আমার ভাই লনি হাজী সাহেব সন্তান ধরেন তারা কজন? 5 জন। কজন? 5 জন। বাগিনারা আল্লাহ এখনো রাখছে রেজবিয়া দরবারের দামানে। আমরা দোয়া করি রাখুন, আমিন বলতেন না? দৈব চক্রে একটা ছেলে না করুক আল্লাহ রাসূল, নজদি সালাফি ওহাবি হয়ে গিয়েছে, তার কোটি কোটি টাকা, তার বাবা ইমানদার, তার বাবা কি এখন যদি চিন্তা করে সন্তান থেকে কিন্তু ফায়দা গ্রহণ করবে, এই চিন্তা করলে তার মহামূল্যবান সম্পদের উপরে আঘাত আসবে কিনা, উজ্জীবন আসবে কিনা? তখন সন্তানকে বুঝাইতে হবে, বারবার বুঝাইতে হবে। যদি না বুঝে, সন্তান ত্যাগ করতে হবে ঈমানকে রক্ষার উদ্দেশ্যে। এটার নাম হচ্ছে তরিকত, এটার নাম হচ্ছে পীরি মুরিদি। আজকে রেজবি বাবাকে যারা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে, তাদের ঘরে কিন্তু বড় সমস্যা আছে। আছে কিনা বলেন? ও ভাই, এই সমস্যায় তুমি ধৈর্য ধারণ করো, পথ হারা হবে না। এই সমস্যায় ধৈর্য ধরলে আল্লাহ কো, বান্দা তুই কিন্তু দূরে না, মা সাবিরিন, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা বলেন, আমাকে আপনারা সকলেই ভালোবাসা দিলেন, আর আল্লাহ আমারা ভালোবাসলো না, রেজাল্ট জোরে বলেন। আর আপনারা কেউ আমাকে ভালোবাসলেন না, আমার মাবুদ বলে আমি তোমারে ভালোবাসলাম, এখন রেজাল্ট কি? এটার সাথে কোনো তুলনা আছে? তুমি আল্লাহর প্রিয় ভাজন হও, তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হও, হইলে কি হবে? তো আল্লাহ ফেরেশতাদেরকে মজলিস করে ডাকবে, ডেকে বলবে, তোমরা সাক্ষী থাকো, উমুক গ্রামের উমুকের সন্তানকে আমি ভালোবাসা দিছি। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ একে ভালোবাসে না, ফেরেশতারা নিয়ে আল্লাহ মজলিস করে করে বলে, তোমরা সাক্ষী থাকো, উমুক গ্রামের উমুক সন্তান, উমুক বান্দার উমুক ছেলেটারে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা সাক্ষী থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরাও তার ডিউটি করো, তোমরা ওটার কি ডিউটি করে হইতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তরিকতপন্থীরা প্রথমত কয়টা জিনিস বর্জন করতে হবে? যেমন কি কি? আপনারা বলেন, মুখ দিয়ে বলেন। সর্বপ্রথম কি? আরো জোরে বলেন। 2 নাম্বার হিংসা। 2 নম্বর কি? 3 নাম্বার
অহংকার, 4 নম্বর কি হাম ভরা ভাব। এই 4 বস্তু ত্যাগ করলে আপনার মধ্যে কিন্তু আর শয়তানের ওই যে ওই ফেরাউন্না স্বভাব আছে না, খেলাছিনি আপনারা ওয়াজ কিন্তু আমার এক জায়গায় অনেক কথা বলছি কিন্তু মূলে এখানে গভীর মনোযোগ। সে কি হবে, সে তখন কি হবে আপনার থেকে দূরে যাবে, ও রবে তখন আপনার হৃদয়াসনে বসবে। সুবহানাল্লাহ বলেন। তখন এটা দেখেন, যদিও আপনার একটা ছোট্ট একটা হুজুরা বলে না হাদিস শরীফে আছে মাংসের একটা টুকরা। কিসের টুকরা? মাংসের টুকরা। দেখো তুমি ছোট্ট একটা মাংসের টুকরা। না না শোনো ভাই, এখানে 10টা রাজ্য আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাজ্য? 10টা রাজ্য আছে। সুলতান বাইজিদ বুস্তামি বিশিষ্ট তকবার একজন ওলি তাবি। সুলতান বাইজিদ বুস্তামি আল্লাহকে ডাকলেন, সুবহানাল্লাহ, ডেকে বললেন, ইয়া ইলাহি মুলকি আযামু মিল মুলকিকা, ও খোদা তুই যে রাজত্ব করস আর তুই যে একটা মালিকানা বাড়াইছ এটা বড়। না না, সুবহানাল্লাহ কোন গেল আল্লাহরে বলে। কারে বলে? কারে বলে? আল্লাহরে বলে। সুলতান বাইজিদ বুস্তামি, ও খোদা তোর মালিকানা থেকে আমার মালিকানা অনেক বড়। আমি যদি আজকে এটা কই অন্য কেউই লাগতো না, হুজুরা তো শুরু করবো। কি কইলেন আপনি? হ্যাঁ শুরু করা সঠিক, আমি বললে শিরিক হবে। গভীর মনোযোগ দিবেন। সুলতান বাইজিদ বুস্তামি মৌলাকে ডাকলেন, ও মৌলা তুমি যে রাজত্ব করো আর মালিকানা বানাইছো, এই মালিকানার চাইতে আমার মালিকানা অনেক বড়। আল্লাহ কিন্তু বিমুখ হয় না, রাগ হয় না। তো আল্লাহ বলেন, দোস্ত সুবহানাল্লাহ কর না কেন? ও বন্ধু বাইজিদ, এটা কেমন হইতে পারে? আমার মালিকানা থেকে তোমার মালিকানা বড়, এটা কেমন হইতে পারে? তো সুলতান বাইজিদ বুস্তামি কো, আল্লাহ তো শোনো, তুমি বলছো হাদিসে কুদসিতে, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসআনি কলবি আব্দুল মুমিন। তুমি বলছো আসমান জমিনে যত সৃষ্টি আছে কোন সৃষ্টি তোমারে সমাসীন করতে পারে না, একমাত্র মুমিনের কলবই তোমারে রাখতে পারে।